নমস্কার। যাদের মিথুন রাশি অথবা লগ্ন, তাদের শনি মহারাজ, শনিদেব, গ্রহরাজ আপনাদের ভাগ্যবতী হয়ে আপনাদের জীবনে কতটা প্রভাব বিস্তার করবেন আর কোন কাজগুলো একদমই করা উচিত নয়, সেই বিষয়গুলো আজকের প্রোগ্রামে আলোকপাত করে থাকব। প্রোগ্রামটি আপনাদের জন্য স্পেশাল করছি এবং বিশেষভাবে গুরুত্বপূর্ণ আজকের বিষয়গুলো আগামী দিনে ভবিষ্যতে চলার পথে এই প্রোগ্রামটি আপনাকে যথোপযুক্তভাবে সাহায্য ও সচেতন ও হেল্পফুলভাবে জীবনে চলার পথে একটা গাইড হিসেবে কাজ করবে। জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন, পুরো প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। শনি হচ্ছে সর্বফলদাতা, সর্বন্যায়দাতা, সর্ববিচারদাতা। শনি সার্বিক এবং স্থায়ী ফল প্রদান করেন। শনি যেটা দেয় সেটা কোনোদিনই কেড়ে নেয় না। তো আপনাদের জীবনে শনি যেটা দেবেন সেটা কোনোদিনই তিনি কখনোই ছিনিয়ে নেবেন না। কিন্তু সেই যে ফলটা, সেটা হতে পারে আপনার ভালো ফল, সেটা হতে পারে আপনার খারাপ ফল, নির্ভর করছে আপনার কর্ম। কারণ তিনি হচ্ছে আলটিমেটলি কর্মদাতা, কর্মফলদাতা। তো মিথুন সাপেক্ষে শনি হচ্ছে অষ্টমপতি এবং নবমপতি, ভাগ্যপতি হয়ে জীবনের সার্বিক ফল কীভাবে তিনি প্রকাশ করবেন, কীভাবে তিনি দিয়ে থাকবেন, সেটাই পার্ট টু পার্ট আলোকপাত করছি আপনাদের লগ্ন বা রাশিতে কাউন্ট করে 12টি ভাবের পরিপ্রেক্ষিতে। জানুন তাহলে পুরো বিষয়টি। আপনার জন্মকুণ্ডলী বের করুন, সেখানে ভালো করে আমি যে বলছি সেটাকে মিলিয়ে নেন। আপনার লগ্ন বা রাশি থেকে প্রথম ঘর 1 নম্বরে লগ্নে যদি শনি অবস্থান করে অথবা রাশিতে যদি শনি অবস্থান করে, তাহলে আপনাদের জীবনে শনি যদি যথেষ্ট পজিটিভিটি থাকে, ভালো থাকে, পামে যদি খুব স্থান ভালো থাকে, তাহলে আপনাকে সাত্ত্বিকতা পরায়ণ করে তুলবে, আপনাকে ন্যায়দাতা করে তুলবে, আপনার মধ্যে প্রভূত এবং অফুরন্ত পরিমাণে জ্ঞান প্রদান করবে, যে জ্ঞানটা আপনি সাধারণত বই পড়ে অর্জন করতে পারবেন না। যে জ্ঞানটা আপনাকে দেবে ঈশ্বর প্রদত্ত, যে জ্ঞানটা আপনাকে দেবে বাস্তবিক জ্ঞান, যে জ্ঞানের দ্বারা আপনি হয়ে উঠতে পারবেন অতীব শক্তিশালী একজন মানুষ, যে জ্ঞানের দ্বারা আপনি অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারবেন। শনি আপনার মধ্যে অশেষ পরিমাণে অসম্ভব শক্তি প্রদান করবে, অসম্ভব ধৈর্যবান করে তুলবে এবং আপনার মধ্যে কর্ম করার খিদে প্রতি মুহূর্তে আপনাকে তৈরি করবে। কিন্তু এই কাজটি ভুল করেও করবেন না। যাদের 1 নম্বর ঘরে শনি অবস্থান থাকবে, তারা কখনো কারো সাথে, কোনো ব্যক্তির সাথে, দুস্থ অসহায় যে কোনো ব্যক্তি, আপনার অপনিয়ন যে কোনো ব্যক্তির সাথে কোনোদিনই কোনোভাবেই হোক চিটিংবাজ করবেন না, প্রতারিত করবেন না। যদি আপনি করেন তাহলে তার ফল কিন্তু ভয়ঙ্কর রূপে আপনাকেই পেতে হবে, আজ না হোক কাল। এরপরে শনি অর্থাৎ শনি গ্রহ যদি আপনার লগ্ন বা চন্দ্র সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করে, তাহলে আপনারা কখনো জুয়ারি মনোভাব, জুয়া, ক্যাসিনো এই টাইপের খেলা খেলবেন না। কখনো অর্থ নিয়ে কারোর সাথে চিটিংবাজি করবেন না। কখনো মুখ থেকে অশ্লীল বাক্য বার করবেন না। কখনো আপনার কুটুম্বদের সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনি চেষ্টা করুন আপনার অর্থটাকে ইনভেস্ট করা, সঞ্চিত করা দীর্ঘস্থায়ী রূপে, সুদূর প্রসারী এমন সংস্থায় ইনভেস্ট করুন যেখানে
টাকা আপনার 5 বছর, 10 বছর, 3 বছর রোলিং হবে। এবং সেই সঞ্চয়ের মাধ্যম দিয়ে যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনি আলটিমেটলি শেষে একটা বড় অঙ্কের পাহাড়ে পরিণত করতে পারবেন। জানেন তো, এক এক বিন্দু করে অনেক বড় বিন্দুতে তৈরি হয়। তাহলে দ্বিতীয়ভাবে যদি শনি অবস্থান করে, কখনো মুখ থেকে খারাপ বাক্য প্রয়োগ করবেন না, অশ্লীল বাক্য প্রয়োগ করবেন না, কারণ শনি এর বিরুদ্ধে। আর জুয়ারি মনোভাব, জুয়া খেলা, তাস খেলা, যেটা এক প্রকার নেশাগ্রস্ত, এবং নেশার দ্রব্য কোনো রকম সেবন করবেন না, নেশাগ্রস্ত হবেন না। যদি এইগুলোকে বন্ধ করতে পারেন, আর এইগুলো করতে পারেন কোনটা, সঞ্চয় রূপে অর্থটাকে নির্দিষ্ট জায়গায় ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনি ফল পাবেন অফুরন্ত শক্তিশালী এবং উন্নতম একটি জীবন। আর যদি ওই কাজগুলো করেন, খারাপ যে কাজগুলো বললাম, তাহলে আপনি কিন্তু সর্বদাই কিন্তু ধ্বংসের মুখে ধীরে ধীরে চলে যাবেন। এরপরে লগ্ন বা রাশি সাপেক্ষে শনি যদি তৃতীয়ভাবে 3 নম্বর ঘরে অবস্থান করে, তাহলে চেষ্টা করুন আপনার আশেপাশের মানুষজনকে সাহায্য করা, আপনার সামর্থ্য অনুযায়ী। চেষ্টা করুন আপনার ভাই বোনদের সাহায্য করা, ছোট ছোট ভাই বোনদের সেবা পরায়ণ করা, তাদের বিপদে আপনি ঝাঁপিয়ে পড়া। চেষ্টা করুন ছোটবেলা পড়াশোনাটাকে পড়াশোনার মতন করে করা, কখনো পড়াশোনার প্রতি অবহেলা না করা, এবং আপনার বাড়িটি নির্মাণ করুন কোনো এক পবিত্র স্থানে, কোনো বাস্তুত দোষ সমন্বিত কোনো কবরস্থান, শ্মশান স্থান, এমন একটা বাড়ি করলেন যে বাড়িটা এমন এক মানে দূষিত পরিবেশের মধ্যে বাড়ি করলেন, যেখানে আপনাকে ধীরে ধীরে কিন্তু মৃত্যুর মুখে এবং মৃত্যুদায়ক যন্ত্রণার মুখে আপনাকে নিয়ে যেতে পারে। তাই সেই রকম জায়গা থেকে বিরত থাকুন। আর তৃতীয়ভাবে শনি অবস্থান করলে, যদি শনি সেটা পজিটিভ পেপার না থাকে, তাহলে পাড়া প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার আপনি করবেন না। এইগুলোকে মেনটেন করুন, দেখুন আপনার শনি আপনাকে ভালো ফল অবশ্যই প্রদান করবে। আর যদি এইগুলো করে বসেন, তাহলে কিন্তু কপালে আছে অশেষ দুঃখ। এরপরে শনি যদি আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে চতুর্থভাবে অবস্থান করে, তাহলে কোনোদিনই বাড়িতে, নিজের গৃহে কখনোই কারো সাথে খারাপ ব্যবহার করবেন না, কারোর সাথে চিটিংবাজি করবেন না, কোনো পরশ্রী কাতর হবেন না, কোনো প্রতিটা পরশ্রী বা অবৈধ সম্পর্কে জড়াবেন না, এবং বাড়িটাকে তৈরি করুন সুন্দরময়, বাড়িটাকে পরিচ্ছন্ন রাখুন, বাড়িটাকে সুন্দর একটা মন্দিরময় করে তুলুন। নিজের মনে সর্বদাই কঠোর হন পরিশ্রমের প্রতি, কঠোর হন একাগ্রতার প্রতি, কঠোর হন কর্মের প্রতি। নিজের পিতা মাতাকে সেবা করুন, নিজের পিতা মাতাকে ভগবান সমতুল্য, স্বয়ং ভগবান মনে করে তাদেরকে সেবা করুন। বাড়ির যে কোনো মেম্বারের সাথে কোনো দুর্ব্যবহার করবেন না, এবং বাড়িতে কোনো যে পশুই থাক না কেন, সে যদি কুকুর হয়, সে যদি গরু হয়, তাকে সেবা করুন, তাকে অন্ন প্রদান করুন। বাড়িতে কোনো ভিখারি, বাড়িতে কোনো দুস্থ অসহায় ব্যক্তি আসলে তাকে খালি হাতে ফেরত দেবেন না, তাকে দুমুঠো যেটু সামর্থ্য হয় আপনার সাহায্য করুন। যদি করতে পারেন, তাহলে আপনি অবশ্যই শনির সুদৃষ্টি লাভ করবেন। আর যদি অবৈধ সম্পর্ক বা পরশ্রী কাতর হয়ে ওঠেন, পরশ্রীর সাথে সম্পর্ক লিপ্ত হন, তাহলে কিন্তু আপনি চরম ভোগান্তি, চরম কষ্টময় জীবন আপনার জন্য ওয়েট করে আছে। এরপরে লগ্ন বা রাশি সাপেক্ষে যদি শনি যদি পঞ্চমভাবে অবস্থান করে, তাহলে আপনারা প্রেম প্রীতির ক্ষেত্রে কখনোই কোনো প্রতারণা কারোর সাথে করবেন না, কোনো জুয়ারি মনোভাব থাকবেন না, নেশাগ্রস্ত হবেন না কোনো বিষয়ে, কর্মটাকে, নিজের প্রতিষ্ঠাকে, নিজের প্রতিষ্ঠিত হওয়ার পথে কোনো আলস্যতা আনবেন না, সুস্থভাবে এবং স্থিরভাবে ধৈর্য সহকারে কর্ম করে চলুন। আর অবৈধ সম্পর্কে জড়াবেন না, নিজের সন্তানের সাথে দুর্ব্যবহার করবেন না, সন্তানতুল্য ব্যক্তিবর্গের সাথে সুব্যবহার করুন, নিজের ভালোবাসার মানুষের সাথে সুব্যবহার করুন। যদি আপনি করতে পারেন, তাহলে আপনি অবশ্যই শান্তি লাভ করবেন এবং অবশ্যই জীবনে সুপ্রতিষ্ঠিত হতে
পারবেন। এরপরে লগ্ন বা রাশি সাপেক্ষে শনি যদি ষষ্ঠভাবে অবস্থান করে, তাহলে যতটা পারা যায় আপনার অন্তরের, আপনার জীবনের যে রিপু আছে, কোন রিপু? লোভ, মোহ, কামনা, বাসনা, এইগুলোকে যতটা পারেন পরিত্যাগ করুন। সাত্বিকতা আনয়ন করুন, তামসিক গুণগুলোকে বহির্ভূত করুন, জুয়ারি মনোভাব থেকে বহিষ্কার করুন। জুয়া, ফটকা সর্বচেষ্টা করুন পরিশ্রমের মাধ্যম দিয়ে এগিয়ে যাওয়া, পরিশ্রমের মাধ্যম দিয়ে কর্ম করা। এবং আপনার যে সমস্ত শত্রু, যে সমস্ত ব্যক্তিবর্গ আপনার বিরুদ্ধে শত্রুতা করছে, আপনাকে ক্ষতি করছে বারংবার করে, তাদেরকে যতটা পারেন ক্ষমা করে দিন। কারণ তাদের বিচার স্বয়ং ঈশ্বর করবে, শনিদেব করবে। আপনি বিচার করার কে? আপনি তো বিচার দাতা নন, বিচার দাতা হচ্ছে শনিদেব। তাহলে যারা, আপনি যদি নিজের কর্মে নিজের জায়গায় স্থির থাকেন, সৎকর্ম করেন, কারোর সাথে প্রতারিত না করেন, দুর্ব্যবহার কারোর সাথে না করেন, আপনি যদি অন্যায় না করেন, তাহলে ঈর্ষান্বিত ব্যক্তিবর্গ যতই শত্রুতা, যতই শত্রু পরায়ণ হয়ে আপনার ক্ষতি করুক না কেন, আলটিমেটলি আপনার বড় রকমের ক্ষতি হবে না। সেই গার্ডটা কিন্তু স্বয়ং শনিদেব আপনাকে দিয়ে দেবে। তাই চেষ্টা করুন ষষ্ঠভাবে অবস্থিত শনির পজিটিভ গুণগুলোকে আনয়ন করতে। এরপরে লগ্ন বা রাশির সপ্তমভাবে শনি অবস্থান করলে কখনো কোনো দিনই ভুল করেও অবৈধ সম্পর্কে, আপনার স্ত্রী, আপনার স্বামী থাকতে অন্য পুরুষের সাথে, অন্য মহিলার সাথে কোনো সম্পর্কে জড়াবেন না। যদি জড়িয়ে পড়েন তাহলে আপনার সংসার তো ভাঙবেই ভাঙবে, এছাড়াও আপনার জীবনে হয়ে উঠবে কালকেউটের মতন বিষাক্তময় জীবন। আপনি একটু বিলম্বে বিবাহ করুন, নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়ে নিজের গৃহ নির্মাণ সুভাবে প্রতিষ্ঠিত করে, নিজের পরিবারকে ভালোবেসে, নিজের পরিবারকে দুমুঠো অন্ন ব্যবস্থা করে দিয়ে আপনি বিবাহ করুন একটু বিলম্বে, সুন্দরভাবে এবং দেখাশোনা করে। কোনো রকম ইনলিগাল বিবাহ করবেন না, কোনো রকম অবৈধ সম্পর্কে জড়াবেন না। আর ব্যবসা করলে চেষ্টা করুন সৎভাবে ব্যবসা করা, সৎভাবে পরিশ্রম করা। আর যদি আপনি যৌথ ব্যবসা করেন, চেষ্টা করুন এমন কোনো ব্যক্তির সঙ্গে যৌথ ব্যবসা করতে, যে হবে অনেস্ট, যে হবে সাত্ত্বিক গুণের অধিকারী, যে হবে চিটিংবাজ নয়, এমন ব্যক্তির সাথে। যদি আপনি অসৎ পথ, অসৎ অবলম্বন, অসৎভাবে চিন্তন করে ব্যবসা শুরু করেন, তাহলে বা অসৎ কর্ম ব্যবসা করেন, যে সমস্ত ব্যবসাগুলো মানুষের ক্ষতি করে, যেমন মদ, গাঁজা, সিগারেট, অ্যালকোহল, ড্রাগ, এই ধরনের ব্যবসার সাথে যে যুক্ত হন, এই ধরনের ব্যবসা যদি করেন, যেগুলো সমাজ বিরোধী ব্যবসা যদি আপনি করেন, জুয়া খেলা, ফটকা, এই ধরনের ব্যবসা যদি আপনি করেন, তাহলে আলটিমেটলি আপনি কিন্তু হয়তো ক্ষণিকের জন্য জয়লাভ করলেও শেষ পর্যন্ত আপনার জীবন হয়ে উঠবে একটা চরমতম ক্ষতিগ্রস্তময় জীবন। আপনি কি সংসার জীবন নিয়ে, আপনি কি সাংসারিক জীবন নিয়ে, আপনি কি যে বিবাহিত জীবন নিয়ে, আপনি কি ব্যবসা নিয়ে, আপনি কি ইনলিগাল কোনো সম্পর্ক নিয়ে, আপনি কি প্রেমপ্রীতি নিয়ে, আপনি কি সন্তান নিয়ে, আপনি কি অর্থনীতি নিয়ে, আপনি কি কর্ম নিয়ে ডিপ্রেশন, হতাশাগ্রস্ত, সঠিক দিশা খুঁজে পাচ্ছেন না, তাহলে 100 থেকে 200% সঠিক দিশা পেতে আজই এই মুহূর্তে যোগাযোগ করুন আমার সাথে। আমি অনলাইন বা বাইফোন কনসালটেন্সি যেমন করে থাকি, ঠিক তেমন আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার, প্রতি শুক্রবার কলকাতার শোভাবাজার চেম্বারে। দুটো ক্ষেত্রে অগ্রিম বুকিং আবশ্যক। স্ক্রিনে ফোন নাম্বার ও ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই অগ্রিম বুকিং বাঞ্ছনীয়। এবার আসি আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে যদি অষ্টমভাবে শনি অবস্থান করে, তাহলে চেষ্টা করুন নিজের অন্তঃস্থলে হার না মেনে জীবনী শক্তিকে প্রখরভাবে পজিটিভ আকারে তৈরি করা। গুপ্ত এমন কোনো কাজ আপনি করবেন না যে কাজ আলটিমেটলি আপনাকে ক্ষতিগ্রস্ত করেন। আপনি বাড়ি নির্মাণ করুন এমন কোনো জায়গায় যেটা হবে অতি পবিত্রতাময় জায়গা। আপনি গোপন কোনো কারোর সাথে সম্পর্কে লিপ্ত হবেন না, যেমন অবৈধ সম্পর্ক, অবৈধ কোনো কর্ম, অবৈধ কোনো ক্রিয়া করবেন না। অষ্টম ভাব থেকে আমরা যেহেতু আমাদের জীবনী শক্তি ও রোগটাকে ইন্ডিকেট করি, তাহলে
জীবনীশক্তি বৃদ্ধির জন্য সাত্ত্বিকতা বিষয়গুলোকে আপনারা আনয়ন করুন। শনির যে সাত্ত্বিক বিষয়গুলোকে, শনি যে পথ দেখায়, সেই মাইথোলজি পড়ে আপনার অষ্টম ভাবকে জাগরণ করুন। চেষ্টা করুন আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হওয়ার, চেষ্টা করুন পুজো অর্চনা এইরকমভাবে চলা, এইগুলোকে বেশি প্রাধান্য দেওয়া। আধ্যাত্মিকতার বই পড়া, বিভিন্ন ব্যক্তিবর্গের বই পড়া, মোটিভেট হওয়া, এবং কখনো কারো সাথে কোনোভাবে কারো শত্রুতা না করা, কাউকে ক্ষতিগ্রস্ত না করা, গোপনে কারো সাথে চিটিংবাজি না করা। যদি এগুলো বন্ধ করতে পারেন, তাহলে আপনি অবশ্যই ভালো পথে গিয়ে উন্নতময় জীবন লাভ করতে পারবেন স্বয়ং শনিদেবের আশীর্বাদ। এরপরে লগ্ন বা রাশি সাপেক্ষে যদি নবমভাবে শনি অবস্থান করে, ভাগ্যস্থ শনি অবস্থান করে, ভাগ্যের সুউন্নতি পেতে, ভাগ্যের প্রসন্নতা লাভ করতে, ভাগ্যকে চরম শিখরে পৌঁছাতে, যেহেতু নবম থেকে আমরা ভাগ্য বিচার করি, নবম থেকে আমরা বৈধ অবৈধ বিচার করি, তাহলে আপনারা কোনোদিনই কোনো ভুল করেও অবৈধ কাজ, অবৈধ কর্ম, অবৈধ সম্পর্ক থেকে সর্বদা 100 কোটি কিলোমিটার দূরে অবস্থান করুন। উচ্চশিক্ষার জন্য অবহেলা করবেন না। উচ্চশিক্ষাটাকে ভালোভাবে গ্রহণ করার চেষ্টা করুন, রিসার্চ ওরিয়েন্টেড যাওয়ার চেষ্টা করুন, বা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সেই সাবজেক্টটাকে প্রাণ দিয়ে, তাকে আপ্রাণ চেষ্টা করে সাবজেক্টটাকে ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন। আপনি সেবা পরায়ণ হবেন, দুস্থ অসহায় সাহায্য করবেন, কারণ নবম থেকে কিন্তু আমরা দুস্থ অসহায় ব্যক্তিকে সেবা করার বিষয়টাও আমরা ইন্ডিকেট করে থাকি। অর্থাৎ দুস্থ অসহায় ব্যক্তিগণকে সেবা করুন, ভালোবাসুন। আর লিগাল কোনো সমস্যা যদি অজান্তেই আপনার ভাগ্যচক্রে থাকে, চলে আসে, তাকে মুক্ত করার জন্য কোনো অসৎ পথ অবলম্বন করবেন না। যদি আপনি সৎ থাকেন, যদি আপনি অন্যায় না করে থাকেন, তা দেখবেন স্বয়ং শনিদেবই আপনাকে সঠিক পথ তিনি দেখিয়েছেন মুক্তি করার জন্য। আর নবম থেকে যেহেতু আমরা পিতাকে ইন্ডিকেট করি, তো সবসময় সর্বদাই বাল্য অবস্থা থেকে শেষ পর্যন্ত পিতাকে ঈশ্বর মনে করে, দেবতা মনে করে, স্বয়ং ভগবান মনে করে, তার চরণ ধুলি মাথায় নিয়ে চরণে জল ঢেলে পরিষ্কার করে তাকে ভগবানের আসনে বসিয়ে তাকে পুজো করুন। এবং পিতাতুল্য ব্যক্তিবর্গর সাথে কোনোদিনই দুর্ব্যবহার করবেন না। আর কোনো রকম নেশা সেবন করবেন না। যদি করতে পারেন এগুলো, দেখুন আপনি শনিদেবের ভালো পজিটিভ ফল অবশ্যই লাভ করবেন চলার পথে প্রতি মুহূর্তে। হয়তো বিলম্ব হবে ভাগ্য উন্নতি হতে, কিন্তু আলটিমেটলি ভাগ্য আপনার চরম শিখরে পৌঁছে দেবে স্বয়ং শনিদেব। এরপরে লগ্ন বা রাশির দশমভাবে যদি শনি অবস্থান করে, দশম থেকে যেহেতু আমরা কর্মবিচার করি, জীবিকা বিচার করি, তাহলে আপনারা এমন কর্ম চুজ করে নিন, এমন কর্ম চয়েস করে নিন, এমন কর্ম পছন্দ করুন যে কর্ম হবে সাত্ত্বিকতা, যে কর্ম হবে সৎ, এমন কর্ম করুন। দশম থেকে আমরা যেমন কর্মের স্থায়িত্ব বিচার করি, অষ্টম থেকেও স্থায়িত্ব, দশম থেকে স্থায়িত্ব, তাহলে সেই কর্ম হতে হবে সত্যিকারের প্রকৃত অর্থে সৎ। কোনো রকম অবৈধ কর্ম করবেন না। বিশেষ করে এরকম যে কর্মের দ্বারা আপনি করলেন, যে কর্ম আপনার জন্য আরও 5টা লোক বিপদে পড়ে, এরকম কর্ম করবেন না। আর কর্মকে কখনো অবহেলা করবেন না, আলস্যতা আনবেন না। সর্বদা হয়তো সামনে এগোনোর পথে অনেক বাধা প্রতিকূলতা, ঝড় ঝাপটা, টর্নেডো, সুনামি, আমফান আসতে পারে, কিন্তু একই জায়গায় স্থির থেকে কঠোর পরিশ্রম করে যদি আপনি চলতে পারেন, যদি আপনি কঠোর এক লক্ষ্যে স্থির থেকে কর্ম করতে পারেন, তাহলে শনিদেব আপনাকে কিন্তু অপরন্ত শক্তি প্রদান করবে, অপরন্ত ভালো শক্তি, ভালো ফল প্রদান করতে বাধ্য হবে শনিদেব। আপনি তপস্যার মতন, তপস্যা যখন যোগী পুরুষের মতন সাধনা করুন, কর্মটাকে সাধনা করুন সৎ পথে। আর কর্মই ভাগ্য, কর্মই ধর্ম, এই কথা মেনে যদি কর্ম করতে পারেন, দশম ভাবের যে পজিটিভ ফলগুলো তা আপনাকে দিতে বাধ্য হবে স্বয়ং শনিদেব। এরপরে শনি যদি আপনাদের একাদশ ভাবে অবস্থান করে, তাহলে একাদশ থেকে যেহেতু আমরা আর্ন বুঝাই, জীবনে প্রবেশ করা, সাকসেস বুঝাই, তাহলে এখানে চেষ্টা করুন এমন কোনো ব্যক্তিকে জীবনে প্রবেশ করানো যে ব্যক্তি আপনাকে সর্বদা সঠিক পথ দেখাবে। সাকসেস আপনার জীবনে তখনই প্রবেশ করবে যখন
আপনি জ্ঞানী মানুষের সম্পর্কে আসতে পারবেন, যে মানুষ আপনাকে সঠিক পথ দেখাবে, যে মানুষ আপনাকে ভালোবাসবে, যে মানুষ আপনাকে আপনার ভালো কর্মের সময় আপনাকে প্রশংসা করবে, খারাপ কর্মের সময় আপনাকে সঠিক ভুলটা দেখিয়ে দেবে। এইরকম মানুষের সংস্পর্শে আসুন। একাদশ থেকে কখনো আপনারা এমন কোনো কর্ম, এমন কোনো ইনকাম আপনারা করবেন না যে ইনকাম আলটিমেটলি আপনার ক্ষতি করবে, আপনার পরিবারকে ক্ষতি করবে। কারণ আপনি যদি অসৎ কর্ম করে অসৎভাবে যদি ইনকাম করেন, সেই কর্মের অর্থ দিয়ে আপনি যে রুটি রোজগার তৈরি করবেন, সেটা যেমন আপনাকে ধীরে ধীরে ক্যান্সারের মতন ক্ষতিগ্রস্ত করবে, ঠিক তেমন সেই ক্ষতিটা আপনার পরিবারও কিন্তু ক্ষতি হবে। তাই কখনো একাদশের মানেই হচ্ছে শুধুমাত্র আর্ন করা নয়, সাকসেস জীবন প্রবেশ করানো। আর একাদশে যদি শনি অবস্থান করে, চেষ্টা করুন ভালো কর্ম করা, আর জুয়া ফটকা এইরকম বিষয় থেকে যতটা পারবেন দূরে থাকবেন। লাস্ট পয়েন্টটা হচ্ছে আপনার দ্বাদশে অর্থাৎ লগ্ন বা রাশি সাপেক্ষে দ্বাদশে যদি শনি অবস্থান করে, চেষ্টা করুন দুস্থ, অসহায়, যোগী পুরুষ, সাধক ব্যক্তি, আপনার এমন কোনো ব্যক্তিবর্গ যারা প্রকৃত অর্থে অসহায়, তাদেরকে দুমুঠো অন্ন সেবন করা, পশু পাখি হসপিটালে ভর্তি এমন কোনো ব্যক্তিকে সাহায্য করা। আর অবৈধ কর্ম, বিশেষ করে অবৈধ সম্পর্কে কোনো রকম সম্পর্কে লিপ্ত হবেন না। দেখুন আপনার দ্বাদশ ভাবটার যে নেগেটিভিটি আছে সেগুলো অটোমেটিক দূর হয়ে যাবে। তাই শনিদেবের ফল আলটিমেটলি পেতে হলে আপনাকে হতে হবে সত্যিকারের সাত্ত্বিক একজন মানুষ। যদি হতে পারেন তাহলে আপনার ভাগ্য উন্নতি স্বয়ং শনিদেব প্রদান করবে। এটি গেল ইন জেনারেল আলোকপাত। ব্যক্তিগত যে কোনো বিষয়, যে কোনো কর্মের জন্য যোগাযোগ করতে পারেন, আর যে কোনো সমস্যা সঠিক সলিউশনের জন্য যোগাযোগ করতে পারেন। আপনাকে 100% থেকে 200% কনফার্ম সঠিক দিশা, সঠিক পথ আমি দেখাতে পারব। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।